অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের একটি ডেলিভারি নিয়ে হঠাৎই তোলপাড় হয়ে গেল পুরো ক্রিকেট দুনিয়া। ভারতের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের একেবারে শুরুতেই তার একটি বলের গতি পরিমাপ করা হয় ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার। সম্প্রচারের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই খবর। কেউ লিখল স্টার্ক ভেঙে দিলেন শোয়েব আখতারের রেকর্ড, কেউ আবার বলল এ যেন বজ্রপাতের মতো বল। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে বলের গতির রেকর্ড করার পর এত দ্রুত গতির ডেলিভারি আর দেখা যায়। কিন্তু ঘটনাটি যতটা চমকপ্রদ ছিল, বাস্তব ততটাই ভিন্ন। খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম ও ক্রিকেট বিশ্লেষকরা জানিয়ে দিলেন এটি আসলে সম্প্রচারের গ্রাফিক্সের ভুল। স্টার্কের ডেলিভারিটির প্রকৃত গতি ছিল ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটার। স্টার্ক সাধারণত এই গতিতেই বল করেন, তাই এমন গতি একেবারেই স্বাভাবিক। যদি সত্যি তার বল ১৭৬.৫ কিলোমিটার গতিতে ছোড়া হতো, তাহলে ব্যাটসম্যান রোহিত শর্মা সেই বল খেলার আগেই হয়তো কেবল বাতাসের শব্দই শুনতেন। কিন্তু বাস্তবে রোহিত খুব সহজেই অনসাইডে খেলে ১ রান নিয়েছিলেন। এমন ভুল ঘটতে পারে নানা কারণে। ক্রিকেটে বলের গতি মাপা হয় রাডার গান বা হক আই সিস্টেমের মাধ্যমে। এই যন্ত্র বল ছাড়ার মুহূর্ত থেকে ব্যাটসম্যান পর্যন্ত পৌঁছানোর সময় হিসাব করে গতি নির্ধারণ করে। কখনো কখনো সেন্সরের মিস অ্যালাইনমেন্ট, সফটওয়্যারের ত্রুটি কিংবা ডেটা ইনপুটে মানবীয় ভুলের কারণে গতি ভুলভাবে প্রদর্শিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন ক্রিকেটে বাস্তবিকভাবে ১৭৬ কিলোমিটার গতির বল করা প্রায় অসম্ভব। মানবদেহের বায়োমেকানিক্স নিয়ে করা গবেষণায় দেখা গেছে সর্বোচ্চ নিক্ষেপ গতি ১৭৪ থেকে ৭৭ কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে হতে পারে।